শুক্রবার থেকে শুরু হলো আসন্ন লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। মালদায় ভোট গ্রহণ রয়েছে আগামী 7ই মে। তাই এখন মালদায় চলছে জোরদার ভোট প্রচারে একে অপরকে টেক্কা দিতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। শুক্রবার 7 সকালে দক্ষিণ মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরী বৈষ্ণবনগর বিধানসভা এলাকায় কার্যত প্রচারে ঝড় তোলেন। এদিন তিনি হুটখোলা গাড়িতে চেপে বাম কংগ্রেস দুদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৈষ্ণবনগর বিধানসভার বীরনগর 1, বীরনগর 2 এবং লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে নজর কাড়েন। গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে ঘুরে প্রত্যন্ত এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে জনসংযোগ গড়ে তোলেন। তাদের কাছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসাবে ভোট প্রার্থনা করেন, তাকে জয়যুক্ত করার আবেদন জানান তিনি। আমরা আমাদের কংগ্রেস পার্টির র্যালি শুরু করেছেন 8টা দিকে। আমরা বীরনগর 2 কভার করেছি, বীরনগর 1 আর সেকেন্ড হাফে লাঞ্চের পরে আমরা লক্ষ্মীপুর এবং বেদাবাদ কভার করছি। সাহারা খুব সুন্দর, তাপে গরমের মধ্যে এত লোক সামনে আসছে হাত মিলাতে, আদর দিতে, রেসপন্সটা খুব সুন্দর। আমাদের খুব আশা আছে এখানে আমরা খুব ভালো করব। অন্যদিকে পীরের মাজারে চাদর চড়িয়ে চণ্ডী মণ্ডপে পুজো দিয়ে চাঁচলে ভোট প্রচার করেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। তিনি চাঁচলের পলিগ্রাম, খরবা, মতিহারপুর ও ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জোর কদমে ভোট প্রচার করেন। কোথাও তিনি হুটখোলা গাড়িতে চেপে, আবার কোথাও পায়ে হেঁটে ভোটারদের কাছে পৌঁছে যান, জনসংযোগ গড়ে তোলেন এবং আসন্ন নির্বাচনে তাকে তৃণমূল প্রার্থী হিসাবে জয়যুক্ত করার আবেদন জানান তিনি। তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির ভোট প্রচারে তাকে সঙ্গ দেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন সহ অন্যান্যরা। চাঁচল আমাদের যে বিধানসভা ক্ষেত্র আছে সেখানে আমরা প্রচার করছি, ভালো সাড়া পাচ্ছি, মানুষ আশীর্বাদ করছেন, আমরা দোয়া করছেন। মানুষ চাইছেন এবার কাজ, মানুষ চাইছেন এবার উন্নয়নটা প্রকৃত হবে। সাংসদের পক্ষ থেকেও কোনোদিন পাননি, আশীর্বাদ। শুক্রবার মতুয়া মহাসংঘে সংঘাধিপতি মমতা বালা ঠাকুরের উপস্থিতিতে হবিপুর ব্লকে জোরদার ভোট প্রচার করলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে ঝড় তুললেন হবিপুরের বিভিন্ন এলাকায়। প্রচারের মাঝে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন ইস্যুতে একহাত নিলেন উত্তর মালদার বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ খগেন মুর্মুকে। বিধায়ক হিসাবে আপনি কি করেছেন হবিপুরের জন্য? কিচ্ছু করেননি। উত্তর মালদার মানুষ কি অপরাধ করেছে যে আপনি সংসদে যান, কথা বলেন না? এই মানুষের ভোটে যেতেন, এই মানুষকে গিয়ে ওখানে ভুলে যান, আপনার কিচ্ছু এসে যায় না। সাংসদ আপনি এখানকার ভোটে জিতে গেলেন, গিয়ে গঙ্গা ফুলাহারের ভাঙন ভুলে গেলেন, আপনি টাঙন ভুলে গেলেন, আপনি সীমান্তের সমস্যা ভুলে গেলেন, আপনি সব ভুলে গেলেন, শুধু আপনার নিজের কথা মনে রাখলেন। হবিপুর থেকে হরিশ্চন্দ্রপুর 88টা অঞ্চল আছে, কোথাও কোনো কাজ দেখাতে পারবেন না, সব জিনিস নিয়েছে চুরি করে। মানুষের অর্থনৈতিক উন্নতি দরকার, শিক্ষার উন্নতি দরকার, স্বাস্থ্যের উন্নতি দরকার। মা মাটি মানুষের সরকার করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন এবং গড়ছেন একই সাথে। তাই আপনাদের আশীর্বাদ, সহযোগিতা এবং সমর্থন, আশীর্বাদ রাখবেন, ভরসা রাখবেন। আমরা কাজ করে দেখাবো, আমরা কাজে বিশ্বাস করি। এদিনই উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু বামনগোলা ব্লকের জোরদার ভোট প্রচার করেন। তিনি কপালে তিলক এঁকে পাকুয়াহাট রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। তিনি পাকুয়াহাট, জগদলা ও চাঁদপুর এই 3টি অঞ্চল পরিক্রমা করেন। কোথাও তিনি গাড়িতে চেপে, আবার কোথাও পায়ে হেঁটে ভোটারদের কাছে পৌঁছে যান, তাদের কাছে করজোড়ে বিজেপির সমর্থনে ভোট প্রার্থনা করেন। পাকুয়াহাট রাধা গোবিন্দ মন্দির থেকে আমাদের এখান থেকে আমাদের প্রচারের কাজ আমরা শুরু করছি। আমাদের সমস্ত কার্যকর্তারা আছেন, এই রাধা গোবিন্দ মন্দিরের সমস্ত আমাদের এখানে ভক্তগণ তারা এখানে উপস্থিত আছেন। তো আমরা সবাই মিলে এখানে পুজো যে কাজ সেটা সম্পন্ন করার পর আমরা প্রচার করছি। রবিবার 20 এপ্রিল মালদার গাজলে নির্বাচনী সভা করতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে জোরদার প্রস্তুতির ছবি নজরে এলো শুক্রবার। সেই সঙ্গে প্রশাসনিক তৎপরতার ছবিও চোখে পড়ে। গাজল কলেজ ময়দানে মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে শুক্রবার হেলিকপ্টার ট্রায়াল রান লক্ষ্য করা যায়। সভা মঞ্চ থেকে শুরু করে বসার ছাউনি হিসাবে হ্যাঙ্গার তৈরির জোর ব্যস্ততার ছবি নজরে আসে। জেলা তৃণমূল নেতৃত্ব গাজল কলেজ ময়দান ঘুরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভার প্রস্তুতি খতিয়ে দেখেন। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জানান,
রবিবার বেলা 11টা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে নির্বাচনী সভা করবেন। তাই মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উন্মাদনা রয়েছে। উত্তর মালদার তৃণমূল কংগ্রেসের মনোনীত যে প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, ওনার সমর্থনে আমাদের প্রিয় নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জননেত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি মহাদয়া একটা জনসভা করবেন গাজলে। সেই জনসভার জন্য আজকে আমার মাঠে এখানে উপস্থিত হয়েছে। কাজ চলছে, প্যান্ডেলের কাজ চলছে। কালকে সবাই বেলা 11টায় আমাদের নেতা কর্মীরা যারা আছেন এখানে উপস্থিত আছেন, সবাই সকলে মিলে মাঠে ময়দানে নেমেছেন। আমরা এই আসন জিতবই, সেই কারণে মানুষের একটা উৎসাহ আছে, উদ্দীপনা আছে। গ্রামে গ্রামে মানুষ তৈরি আছেন আগামীকালকে দিদির বক্তব্য শোনার জন্য। আমরা আশা করছি যে প্রচুর মানুষ, প্রায় 25,000-এর উপরে মানুষ কালকে মাঠে উপস্থিত হবে দিদির বক্তব্য শোনার।